আসন্ন রমজানের পবিত্রতা আর শিশুদের অদম্য ইচ্ছাশক্তির এক চমৎকার মেলবন্ধন দেখা যায় আমাদের চারপাশের প্রতিটি ঘরে। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি আত্মসংযম এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসার এক মহৎ ইবাদত। ছোট্ট হাবিব আর লাবিবের গল্পের মধ্য দিয়ে আমরা শিখতে পারি কিভাবে ধর্মপালনকে ভয়ের নয়, বরং আনন্দের এবং সহজ করে তোলা যায়। আজকের এই লেখায় আমরা দেখব ইবাদতের ক্ষেত্রে আল্লাহর দেওয়া অশেষ দয়া ও ছাড়ের এক অনন্য দৃষ্টান্ত। মূল লেখা, গল্পের সারসংক্ষেপ। রমজানের চাঁদ আকাশে ওঠার আগেই হাবিবদের বাড়িতে উৎসবের আমেজ শুরু হয়। হাবিবের ছোট ভাই লাবিব এবার জিদ ধরছে সে সবকটি রোজা রাখবেই। গত বছর সে ৩টি রোজা রেখেছিল, কিন্তু এবার সে নিজেকে বেশ বড় মনে করছে। সে তার মায়ের সামনে গান গেয়ে বেড়ায়, রোজা রাখা নয়তো কঠিন, একেবারে সোজা। রমজানের নবম দিনে হাবিবের প্রবল জ্বর আসে। সে সাহারির সময় বিছানা থেকে উঠতেই পারছিল না। কিন্তু তার মনে ভয়, রোজা না রাখলে হয়তো তার পুরো বছরটাই খারাপ কাটবে। এই অস্থির সময়ে মা পরম মমতায় তার কপালে হাত রেখে শোনান পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১৯৫ নম্বর আয়াত। মা বুঝিয়ে বলেন যে আল্লাহর দিনকে মানুষের জন্য সহজ করতে চান, কঠিন নয়। যারা অসুস্থ বা সফরে থাকে তাদের জন্য পরে এই রোজাগুলো পূরণ করে নেওয়ার সুযোগ রয়েছে এবং তারা সমপরিমাণ সওয়াবই পাবে। আল্লাহর এই মমতাময়ী বিধান শুনে হাবিবের মনের মেঘ কেটে যায়। তার ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করে, বলে, আলহামদুলিল্লাহ। ইসলাম হল এক জীবনবিধান যা মানুষের সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেয় না। হাবিবের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রতিকূল সময়ে জিদ নয়, বরং আল্লাহর দেওয়া ছাড় বা রুখসত গ্রহণ করাও একটি বড় নেয়ামত। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসবে, তখন যেন আমরা হতাশ না হয়ে আল্লাহর রহমতের ওপর ভরসা রাখি, কারণ তিনি আমাদের জন্য কল্যাণ এবং সহজ পথই পছন্দ করেন। আলোচনাটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।